শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের পরিণতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে অধ্যায়টি পড়ব সেটি হলো পরিণতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য। এই যে চারটা টপিকস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকসগুলোর মধ্য থেকে আজকে আমরা যে বিষয় সম্পর্কে ভালোভাবে জানব সেটি হলো আইন। আইন সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের আইন সম্পর্কে আমরা কথা বলবো। তাহলে চলো মূল আলোচনায় চলে যাই। শিক্ষণফল। আজকের পাঠ থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে, আইনের সংজ্ঞা, আইনের উৎস, আইনের শ্রেণীবিভাগ, এই বিষয়গুলো তোমরা আজকে শিখতে পারবে। এখানে আমি একটা ছবি দেখাচ্ছি যে কিছু স্কলার, এটা যে কোনো দেশ হতে পারে, তারা কোনো বিষয়ে বক্তব্য দিচ্ছেন। তো এটা আমরা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বা পরিণতির আলোচনায় আমরা একটি টার্ম হিসেবে দেখিয়েছি যে এটা বিজ্ঞানসম্মত আলোচনা হচ্ছে এবং এখানে বিভিন্ন রকম আইনের কথাবার্তা হচ্ছে। প্রথমে আমরা জানব যে আইন কি, বা আইন বলতে আমরা কি বুঝি, আইনের সংজ্ঞা কি, আইন কাকে বলে। সাধারণ অর্থে আইন হলো কতগুলো মৌলিক নিয়মকানুন বা বিধিবিধান। ফার্সি শব্দ হলো আইন, অর্থাৎ আমরা যে বাংলা শব্দটি পড়ছি আইন, এটি কিন্তু বাংলা শব্দ নয়, এটি হলো ফার্সি। আর ফার্সি শব্দ মানে সেটি হলো যে শব্দ ফার্সি অর্থাৎ ইরানের ফার্সি আর ফ্রান্সের ফরাসি, অর্থাৎ এই বিষয়টি কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে যে শব্দগুলো ফার্সি শব্দ সেটি হলো ইরান থেকে এসছে, আর যে শব্দগুলো ফরাসি বলা হয় সেটি হলো ফ্রান্স থেকে এসছে। তাহলে ফ্রান্সের হলো ফরাসি আর ইরানের হলো ফার্সি। এর অপর একটি নাম আছে ইরানের, এটাকে বলা হয় পার্সিয়ান, পার্সিয়ান শব্দ। ফার্সি শব্দ হলো আইন। এই আইন শব্দটির অর্থ হলো সুনির্দিষ্ট নীতি বা নিয়ম। আইনের ইংরেজি প্রতিশব্দ হলো ল। এই ল শব্দটির উৎপত্তি হলো টিউটনিক মূল শব্দ ল্যাক থেকে। তাহলে ল শব্দটি এসছে টিউটনিক শব্দ ল্যাক থেকে। এটি মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ বিভিন্ন সালে, অর্থাৎ বোর্ড পরীক্ষায় বিভিন্ন সালে এই প্রশ্নটি বারবার আসে, বা কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে আইন শব্দটি কি শব্দ, আইন শব্দটি কোন শব্দ থেকে এসছে বা কোন ভাষা থেকে এসছে আইন। এর সঠিক উত্তর হলো ফার্সি ভাষা থেকে এসছে। আর আইন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? প্রতিশব্দ হলো ল। ল শব্দটি কোন শব্দ থেকে এসছে? এটি এসছে টিউটনিক শব্দ ল্যাক থেকে। ল্যাক শব্দের অর্থ কি? ল্যাক শব্দের অর্থ হলো স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের জন্য সমভাবে প্রযোজ্য। তাহলে প্রাচীনকালে মনে করা হতো যে নিয়মকানুন বা যে রীতিনীতি পরিবর্তন হবে না বা সবসময় থেকে যাবে এবং সকলের জন্য সেটা প্রয়োগ করা হবে। এই বিষয়টা প্রাচীনকালে মানুষ আইন হিসেবে মেনে চলত বা মনে করত। তখনকার তো আইন শব্দটা এভাবে প্রচলিত ছিল না, কিন্তু তারা বিষয়টা মনে করতো এভাবে যে বিষয় নিয়মকানুনগুলো স্থায়ী এবং সবার জন্য প্রযোজ্য, সেটাই তারা মনে করতো আইন। কিন্তু আমরা এখন আধুনিক যুগে এসে আমরা আইন বলতে কিছু নিয়মকানুনের সমষ্টি বোঝাচ্ছি। আইন হলো নাগরিকের আচরণ নিয়ন্ত্রণের জন্য অত্যাবশ্যক কিছু বিধিবিধান বা রীতিনীতি বা আচরণের সমষ্টি, যা রাষ্ট্র ও সমাজ কর্তৃক গৃহীত হবে ও সমর্থিত হতে হবে এবং জনকল্যাণের জন্য অপরিহার্য হবে। আইন ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি, যা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ প্রয়োগ করে। এখানে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে আইন হলো কিছু নিয়মকানুনের সমষ্টি, যা সমাজ মেনে চলবে, রাষ্ট্রও মেনে চলবে বা রাষ্ট্র সমর্থন করবে এবং মানুষ জনসাধারণ সেটা মেনে নেবে। তাহলে কিন্তু সেটা আইন হিসেবে পরিগণিত হবে ওই দেশ, ওই অঞ্চল, ওই সমাজের জন্য। কিন্তু যদি সমাজের কিছু প্রচলিত রীতিনীতি সেটা যদি রাষ্ট্র স্বীকার করে না, রাষ্ট্র মেনে চলে না, রাষ্ট্র মনে করতে পারে যে এটা মানলেও চলে, না মানলেও চলে, তাহলে কিন্তু সেটা আইন বলে গণ্য করা হবে না, সেটা হবে সামাজিক রীতিনীতি বা সেটা হবে মূল্যবোধ, সেটা হবে ভ্যালু। তাহলে আইন এবং মূল্যবোধের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মূল্যবোধ হলো সামাজিক কিছু রীতিনীতি যেটা সমাজ মেনে চলে, সেটা রাষ্ট্র মানতেও পারে, না মানতে পারে। কিন্তু আইন হলো সেটাই, সেই সকল রীতিনীতি যেটা সমাজ মেনে চলে, রাষ্ট্রও মেনে চলে, জনসাধারণও মেনে চলে
এবং যেটা না মানলে শাস্তির বিধান আছে তাকে বলা হচ্ছে আইন। আমরা এখানে ছবি দেখছি যে কোনো একটি দেশের পার্লামেন্টে কোনো একজন আইনজীবী তিনি যুক্তি উপস্থাপন করছেন। আইন মূলত মানুষের কিছু নিয়ম কানুনের সমষ্টি, যা মানুষের যে বাহ্যিক আচরণ সেটাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমি কিন্তু যাকে তাকে খুশি গালিগালাজ করতে পারি না, যাকে তাকে খুশি মারধর করতে পারবে না, যাকে যাকে খুশি কারোর বাড়ি থেকে উচ্ছেদ করে দিতে পারি না। কারণটা কি? কারণ এটা আমার অধিকার নেই। এটা করতে গেলে অন্যজনের অধিকার নষ্ট হবে, অন্যজন কষ্ট পাবে, অন্যজনের অধিকার লঙ্ঘিত হলে আমাকে শাস্তি পেতে হবে। তাহলে এই ভয়ে কিন্তু আমরা অন্যায় আচরণ, সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করি না। আর যারা করে তারা আইন মানে না, তাদের জন্য শাস্তির বিধান আছে। আমরা এখানে ছবি দেখছি যে প্রথম সংবিধানে বঙ্গবন্ধু সিগনেচার করছেন বা স্বাক্ষর করছেন। সংবিধানের ছবি এখানে নেওয়া হয়েছে যে আইনের উৎস হলো সংবিধান, মূল উৎস হলো সংবিধান, কিন্তু অন্যান্য বিভিন্ন উৎসও রয়েছে। এখানে আমরা আরেকটি ছবি দেখছি, ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণয়ন কমিটির একজন, তিনি সংবিধান প্রণয়ন কমিটির তিনি সভাপতি ছিলেন এবং তার নেতৃত্বে মূলত বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়েছে। সমাজে প্রচলিত প্রথা, নিয়মকানুন, বিধিবিধানের সমষ্টি হলো আইন। বাংলাদেশের জাতীয় সংসদ এবং বাংলাদেশের আইন প্রণেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন, আমরা ছবিতে দেখছি। আইনের অন্যতম একটি উৎস হলো ধর্ম। নির্বাহী আদেশ, এটিও কিন্তু আইনের একটি উৎস হতে পারে। তাহলে আমরা আইন সম্পর্কে বিভিন্ন তথ্য জানলাম। এখন আমরা চলে যাব যে আইনের উৎস, ক্লাসিফিকেশন অফ ল। পাবলিক অ্যান্ড প্রাইভেট ল থেকে আইন উৎপত্তি হতে পারে। সিভিল অ্যান্ড ক্রিমিনাল ল, দণ্ডবিধি, ফৌজদারি বিভিন্ন রকম আইন থেকে আইনকে আমরা এটা ভাগ করতে পারি, অর্থাৎ আইনের যে প্রকারভেদগুলো সেটা। 3 নম্বর হলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ল, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন রকম আইন হতে পারে। স্ট্যাচু অ্যান্ড কমন ল, জেনারেল অ্যান্ড স্পেশাল ল। 6 নম্বর হলো ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল ল। এগুলো হলো আইনের ক্লাসিফিকেশন। আমি এখানে ন্যাশনাল অর্থাৎ জাতীয় আইনকে আমি ভাগ করে দেখিয়েছি, যেমন পাবলিক ল এবং প্রাইভেট ল। প্রাইভেট ল মানে তোমরা সবাই বোঝো যে ব্যক্তিগত যেগুলো আইন বা ব্যক্তি বিশেষের জন্য বা কিছু কিছু ক্ষেত্রে কোনো নির্দিষ্ট এরিয়া বা কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য যেটা, সেটা হচ্ছে প্রাইভেট ল। আর যেটা পাবলিক ল সেটা জনসাধারণের জন্য প্রযোজ্য। পাবলিক লকে আবার ভাগ করতে পারছি কনস্টিটিউশনাল, অ্যাডমিনিস্ট্রেশন এবং ক্রিমিনাল। অর্থাৎ কনস্টিটিউশন ল, অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক ল, এবং ক্রিমিনাল মানে যেটা দণ্ডবিধি, সে ধরনের আইন। আর প্রাইভেট ল মানে ব্যক্তিগত যে আইন, সেটাকে আমরা ভাগ করছি কন্ট্রাক্ট, টর্ট, প্রপার্টি, ইনহেরিটেন্স, ট্রাস্ট, ফ্যামিলি। অর্থাৎ মানুষের ব্যক্তিগত যে নিয়মকানুন আছে, মানুষ কিভাবে তার সম্পত্তি বিলি বন্টন করবে, কিভাবে তার কোম্পানি চালাবে, কিভাবে তার ব্যক্তিগত সম্পত্তিকে কাজে লাগাবে, কিভাবে পারিবারিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান করবে, এই বিষয়গুলো হলো প্রাইভেট ল। আইনকে বিভিন্ন তাত্ত্বিক বিভিন্নভাবে ভাগ করেছেন, যার কারণে কিন্তু আইনের বিভিন্ন রকম প্রকারভেদ আছে। এটা কিন্তু নির্দিষ্ট করে বলাটা কঠিন, কারণ ইন্টারমিডিয়েট বইয়ে আমরা বিভিন্ন তাত্ত্বিকের বিভিন্ন মতামত পড়িয়ে থাকি। শুধুমাত্র একজনের মতামত পড়ালেই হবে না, বিভিন্ন মতামত পড়িয়ে থাকি। এর মধ্যে বিভিন্ন তাত্ত্বিক তারা বিভিন্নভাবে আইনকে সংজ্ঞায়িত করেছেন। কেউ বলেছেন আইন 3 প্রকার, একটা হলো পাবলিক ল, প্রাইভেট ল এবং অপরটি হলো ইন্টারন্যাশনাল ল। আবার অনেক তাত্ত্বিক বলেছেন যে আইন মূলত প্রধানত 2 প্রকার, একটি হলো জাতীয় আইন এবং অপরটি হলো আন্তর্জাতিক আইন, অর্থাৎ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল। যেমন আমি এখানে ছকের মাধ্যমে দেখিয়েছি, জাতীয় আইনগুলো 1 ভাগে দিয়েছি এবং আন্তর্জাতিক আইনগুলো 1 ভাগে দিয়েছি। তো আমরা বিভিন্ন তাত্ত্বিকের মধ্যে কোনটা পড়ব, এটা হলো প্রশ্ন হতে পারে তোমাদের। আইনের শ্রেণীবিভাগ তোমাদের বইয়ে অনেকগুলো পাবে তোমরা, কিন্তু আমরা আইনের শ্রেণীবিভাগগুলো এখন যে চার্টটা দেখাচ্ছি এই চার্ট অনুযায়ী আমরা ফলো করার চেষ্টা করব প্রত্যেকে। যেমন আইনকে আমরা মোটা দাগে বা প্রধানত ভাগ করতে পারি 2 ভাগে, একটি হলো জাতীয় এবং অপরটি হলো আন্তর্জাতিক। তাহলে জাতীয় আইনগুলো কী কী? একটি হলো সরকারি আইন, বেসরকারি আইন। সরকারি আইনগুলো কী কী? সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন, আর অপরটি হলো ফৌজদারি আইন।
এখন আমরা চলে যাব আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন হলো ব্যক্তিকেন্দ্রিক আন্তর্জাতিক আইন, সরকারি আন্তর্জাতিক আইন। সরকারি আন্তর্জাতিক আইনকে আবার ভাগ করছে তিন ভাগে, যে শান্তি সংক্রান্ত, যুদ্ধ সংক্রান্ত, অপরটি হলো নিরপেক্ষতা সংক্রান্ত আন্তর্জাতিক আইন। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমরা অর্জন করতে পারলাম। আইনের একটি সংজ্ঞা, আইনের একটি উৎস, আইনের ইংরেজি প্রতিশব্দ, আইন প্রধানত কত প্রকার। এই টপিকস থেকে একটি প্রশ্ন তোমাদের জন্য বাসার কাজ হিসেবে দিচ্ছি। তোমরা এই ক্লাস করার পরে প্রশ্নের উত্তর লিখে আজকে দিনের ভিতরে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আইডিতে পাঠিয়ে দেবে। প্রশ্নটি হলো যে রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আইন কিরূপ ভূমিকা পালন করে। এটি গ বা ঘ বিভাগের প্রশ্ন আকারে তোমরা লিখবে। আজকের ক্লাস আইন সম্পর্কিত ক্লাস এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে।